আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ রাষ্ট্রের এই পরিস্থিতি বা বাংলাদেশের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী ১/১১ সরকার। ২০০৭ সেই ১/১১ সরকার বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। সেই সময়কার ১/১১ সরকার যদি কাউকে আলাদা বেনিফিট দিয়া যদি আজ সরকার গঠন করার সুযোগ করে না দিত, আওয়ামী লীগ শেখ হাসিনাকে সেই সময় সুযোগ না করে দেওয়া হইতো, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ১৭ বছর এরকম একতরফা শাসক থাকতো না, বাংলাদেশে আসতো না। ১/১১ ওই সরকারই বর্তমান বাংলাদেশের পরিস্থিতির জন্য দায়ী। তখনকার সবাই বলতো যে -2 ফর্মুলা চলতে আছে। আমি তখন মনে হয়েছিল -2 ফর্মুলা না, -1 ফর্মুলা চলছিল। নাহলে তারেক রহমানের উপরে এত নির্যাতন হইতো না। বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার উপরে সেই ১/১১ সময় যে নির্যাতন, এখন তো অনলাইনের যুগ, অ্যাভেলেবেল সেই ভিডিও ফেসবুকে অনলাইনে ঘুরতেছে। তাতে প্রমাণিত হয় না তখন -2 না -1 ফর্মুলা ছিল। তখন সেই ১/১১ যে কুশলী যারা ছিলেন, তারা কি একবারও চিন্তা করে বাংলাদেশে ক্ষতি করেন নাই? অবশ্যই করছে। একতরফা শাসক আসার মূল কারণই ছিল তখন ১/১১ সেই সরকার। এখন বিভিন্ন জনে বিভিন্নভাবে বলবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 4 বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর, যেটাই বলেন, ওই SFI, ওই গোয়েন্দার বিভিন্ন সংস্থা, যাই বলেন, স্কুলের টিচার, MP, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সবার জন্য যদি আলাদা আইন থাকে, আর আমি সাধারণ নাগরিক, আমার জন্য আলাদা আইন থাকে, তাহলে আমরা তো এই বাংলাদেশ তোর ছাত্ররা বা সাধারণ জনগণ তো দীর্ঘ 17 বছর শাসন থেকে তোর মুক্তি পাওয়ার জন্য তোর এই আইন জারি করে নাই। যে আমি সাধারণ জনগণ, আমি সাধারণ একজন গরিব মানুষ, আমার আইন একরকম, আর একজন MP, মন্ত্রী, চেয়ারম্যানের আইন থাকবে আলাদা। রাষ্ট্রে বসবাস করতে হইলে রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে কেউ না, সে হোক স্বয়ং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, এরপর MP, মন্ত্রী সিরিয়ালে যারা থাকে। আইনের ঊর্ধ্বে যদি আপনি কাউকে গণেন, তাহলে তো সে অপরাধ করবেই। সেনাবাহিনী অপরাধ করতে পারে না? ১/১১ সময় সেনাবাহিনী যে সেনা শাসনরা যে করছে, ওই যে বললাম -1 -2 ফর্মুলা না -1 ফর্মুলা চলছিল। সে সময় খালেদা জিয়া দেশের বাইরে যায় না, শেখ হাসিনা ঠিকই দেশের বাইরে গেছে গিয়ে। সর্বসময় ছিল তাদের এই চিন্তা যেত না, ওনারা দেশে আসবেন, শাসন শোষণ করিয়া চলে যাবেন। বিএনপি কখনো এটা করে নাই বা এই রাজনীতি করে নাই। তো তখনকার -1 ফর্মুলা চলছিল, -2 ফর্মুলা চলে নাই। সেটা তো তারেক রহমানের নির্যাতনের ভিডিওটা দেখলেই বোঝা যায়। এখন সেই ১/১১ রাজত্ব কায়েম করার একজন অ্যারেস্ট হয়েছে। এই জন্য এখন ফেসবুকে বিভিন্ন দেখা যায়। বাইরে বিগত 17 বছর মুক্তিযুদ্ধ করে দেখছি ঢাকার রাজপথে পিষ্ট করিয়া লাইছে। আমার মতের বিমতে গেলেই তার উপরে স্টিম রোলার চলছে বিগত 17 বছরে। তো ওই চিন্তা, ওই চেতনা করে লাভ নেই। অন্যায় যে করবে, সে স্বয়ং প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আর বিচারপতি হোক, 100% বিচার হইতেই বল। যদি এই বিচার হয় তাহলে ভবিষ্যতে কেউ আর এটা করার দুঃসাহস দেখে। যদি ১/১১ সেই কুশলী করে এখন যদি আইনা যদি এই বাংলার জনগণের জনসম্মুখে যে পল্টন ময়দানে যদি বিচার করা যাইত, তাহলে এই বাংলাদেশে আর কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এই চিন্তাই একবার করতো না যে আমি একবার যদি কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে হইতে পারি, তাহলে আমি এই করে এলাম, সেই করে এলাম, আমি এই করম সেই করম, কখনো তো না। এই দেশে সংবিধানে একজন কেয়ারটেকার গভর্নমেন্ট আইবে 3 মাস, সে মোটামুটি রাষ্ট্রকে স্বাভাবিক একটা পর্যায়ে নিয়ে যাইব, যাতে জনগণ ভোট দিতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি করবে, এবং নির্বাচন দিব, সরকার গঠন হইব, সে বিদায়। এটাই ছিল। কিন্তু ১/১১ তারা 2 বছর শাসন এবং শোষণ করছে। বেশ ভালো, অনেক সুন্দর দেশ পরিচালনা করছে, কিন্তু একটা দলের উপরে, একটা ব্যক্তির উপরে এরকম নির্যাতন, এটাই প্রথম বাংলাদেশের জনগণ দেখছে। অবশ্যই ১/১১ তাদের 100% কঠিনের থেকে কঠিন বিচার হওয়া উচিত এই বাংলার জমিনে। তাদের কারণে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি।